অভ্যন্তরীণ উৎসের পাশাপাশি আন্তঃসীমান্ত নদ-নদী হয়ে অন্যান্য দেশ থেকেও বঙ্গোপসাগরে জমা হচ্ছে বিপুল প্লাস্টিক বর্জ্য। হুমকিতে পড়েছে দেশের মৎস্য সম্পদ। খাদ্যচক্রের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। এ অবস্থায় দূষণ প্রতিরোধে প্রতিবেশী দেশগুলোর সমন্বয়ে উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আর পরিবেশ উপদেষ্টা জানালেন, বাংলাদেশের ক্ষতির বিষয়টি আন্তর্জাতিক আইনের স্বীকৃতির জন্য তৎপর সরকার। প্রসূন আশিসের রিপোর্ট। দেশের নদ-নদী হয়ে প্রতিদিন বঙ্গোপসাগরে পড়ছে প্রায় ৮৩,০০০ টন প্লাস্টিক বর্জ্য। স্তূপ জমছে মাইক্রোপ্লাস্টিকের। গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় দিনে মিলছে প্লাস্টিকের এমন ৩০০ কোটি ক্ষুদ্রকণা। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির গবেষণায় উঠে এসেছে এই তথ্য। চীন, ভারত ও নেপাল থেকেও আন্তঃসীমান্ত নদ-নদী হয়ে বঙ্গোপসাগরে প্রতিনিয়ত পড়ছে প্লাস্টিক বর্জ্য। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর গবেষণা বলছে, বছরে ২৬ লাখ টনের বেশি একবার ব্যবহৃত প্লাস্টিক জমা হচ্ছে সাগরে। এর মধ্যে ভারত থেকেই আসছে ৪,৭০,৪৩৯ টন। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, সমুদ্র দূষণের কারণে খাদ্যচক্রের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ছে মারাত্মক ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। খাদ্যচক্রের বিভিন্ন স্তর আছে, প্রতিটা স্তরের অর্গানিজমে আমি মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছি। আমরা দেখেছি গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় প্রতিদিন 1 to 3 বিলিয়ন পিসেস অফ মাইক্রোপ্লাস্টিক ডিসচার্জ হচ্ছে। আন্ধারমানিক নদীতে আমি দেখেছি 11টা মাছের মধ্যে আমরা মাইক্রোপ্লাস্টিক পেয়েছি। আমরা বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক পেয়েছি। ভারত এবং মায়ানমার এই দুটো থেকে ওয়েস্ট বাংলাদেশে ঢুকছে এবং এটা আমাদের বঙ্গোপসাগরে যাচ্ছে। নদীর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করছে, মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা যখন সাগরে যাচ্ছে তখন কিন্তু সাগর দূষণ হচ্ছে, সেখান থেকে মাইক্রোপ্লাস্টিক আমাদের লবণের মাধ্যমে চলে আসছে। সমুদ্র থেকে বর্জ্য অপসারণে আন্তর্জাতিক সহায়তার জন্য এখনই দাবি তুলে ধরার পরামর্শ বিশেষজ্ঞদের। বলছেন, প্রতিবেশী দেশগুলোর সমন্বয়ে উদ্যোগ নেওয়া দরকার। 40% প্লাস্টিক ওয়েস্ট এবং অন্যান্য ওয়েস্ট যে আসছে, এটা কিন্তু এককভাবে বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে না, ম্যানেজ করতে পারবে না। আমরা সাফারার কান্ট্রি, তো সেখানে যদি আমাদের দাবিগুলো ইন্টারন্যাশনাল ফোরামে জোরালোভাবে আমরা তুলে ধরি, তাহলে আমরা সমর্থন পাবো এবং সেটা সহযোগিতা আমাদের জন্য আসবে। ট্রান্সবাউন্ডারি রিভারগুলোর জন্য আমাদের কিন্তু সবগুলো দেশ একসাথে কাজ করা ছাড়া কোনো বিকল্প নাই। পরিবেশ উপদেষ্টা জানান, বাংলাদেশের ক্ষতির বিষয়টি আন্তর্জাতিক আইনে স্বীকৃতির জন্য তৎপর সরকার। সমস্ত শেয়ার্ড রিভার দিয়ে প্লাস্টিকগুলো আমাদের দেশ হয়েই যাচ্ছে, ফলে আমাদের নিজস্ব ঝামেলা তো আছে, নিজস্ব সমস্যা তো আছে, তার উপর যোগ হচ্ছে আপার রাইপেরিয়ানের যত বর্জ্য সব, সেগুলো নিয়ে কিন্তু আমরা আন্তর্জাতিক যে আইন হয়েছে সেখানে এই পয়েন্টটা রেজ করেছি এবং বিভিন্ন গ্রুপের সাথে আমরা কথা বলে যাচ্ছি যাতে করে এই জিনিসটাকে তারা রেকগনিশন দেয়। দূষণ থেকে সমুদ্রকে বাঁচাতে না পারলে 2 যুগ পর বহুমাত্রিক সংকট তৈরির শঙ্কা উপদেষ্টার। বলা হচ্ছে 2050 সালে সমুদ্রে যত না বেশি মাছ থাকবে তার চেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক থাকবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।